সবাই মিলে রেডি হয়ে আমরা চলে গিয়েছিলাম সমুদ্রের ধারে। আর ওখানে গিয়ে দেখলাম যে ওখানে খুব সুন্দর একটা স্টেজ করেছে, যেখানে র্যাম্প শো হচ্ছিল, সেটাই দেখাবো তোমাদের, এখন দেখতে থাকো। আমরা সবাই দুপুরে লাঞ্চ সেরে ওই বিকাল 4টে সাড়ে 4টে নাগাদ বেরিয়ে পড়েছিলাম সমুদ্রের ধারে ঘুরতে যাওয়ার জন্য। এখানে দেখতেই পাচ্ছ আমরা সবাই গোটা ফুল টিম, মানে আমরা টোটাল 7জন ছিলাম, সবাই বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এখানে চারিদিকটা এত সুন্দর, মানে জায়গা, যেখানে প্রি ওয়েডিং শ্যুট বলো সব কিছুই খুবই সুন্দর, মানে তার জন্য এই জায়গাগুলো, এই ঝাউবনে দেখতেই পাচ্ছ। আর কত মানুষজন, এমনি লোকাল মানুষজনও এইখানের এই অনুষ্ঠানে এসেছে। মানে ধুবলাগুড়িতে এই সি বিচে যে নতুন ফেস্টিভ্যালটা চালু হয়েছে, এটা নাকি নতুনই হয়েছে। আর এটা ঠিক ওই গোয়া মানে গোয়ার মতনই করার চেষ্টা করছে, যেটা ওখানকার লোকাল মানুষদের কাছে শুনলাম। তো দেখতেই পাচ্ছ এখানে কত ছোট ছোট বাচ্চারা সবাই ঘুরছে, আর চারিদিকে আমরাও ঘুরছি। খুব সুন্দর হাওয়া আর হালকা ঝোড়ো হাওয়াও মানে দিচ্ছিল। আর তারপরে এখানে দেখি কত সুন্দরভাবে দেখো জগন্নাথের একটা সুন্দর মূর্তি করেছে বালি দিয়ে, যেটা দেখতে খুবই ভালো লাগছিলো। আর এখানে পিয়ালি তন্ময়দাও চলে এসেছিলো, আর আমাদের দাদাভাই এই বসার জায়গাটা নিয়ে এসেছিলো। তো তারপরে আমরা সবাই মিলে সমুদ্রের ধারে বসে খুব আনন্দ করেছি, ওখানে খাবার দাবার খেয়েছি, কিছু জিনিসপত্রও কিনেছি। আর যদি তোমাদের হাতে 2-3 দিনের জন্য সময় থাকে, অবশ্যই ধুবলাগুড়িতে এই সি বিচে ঘুরে আসবে। এখন এই জায়গাটা খুবই ট্রেন্ডিং চলছে, আর দারুণ জায়গা। আর কেমন লাগছে আমার এই ছোট্ট মিনি ব্লগটা, অবশ্যই একটা কমেন্ট করবে, লাইক করবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে, যেন সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে নেক্সট ভিডিওগুলো আবার তোমরা দেখতে পাবে।